নবীদেরকে রব্বে কারিম পাঠিয়েছেন দুইটা কারণে। কয়টা কারণে? কথা বলেন। মুবাশশিরান ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নামের ভয় দেখানোর জন্য। সব নবীকেই রব্বে কারিম এই পৃথিবীতে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আইনদাতা, বিধানদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, সব কর্নেওয়ালার জাত তিনি কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কার কথা? সিনার সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে বলেন কথা কার? অসংখ্য নবীর উম্মতের মধ্যে, অসংখ্য নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীটার নাম কি? তিনি আমাদেরকে, আমাদের নবী মুহাম্মাদুর, নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে শ্রেষ্ঠ হবার কারণে আমরা তার উম্মত হয়েছি। আমরা তার উম্মত হবার কারণে গোটা দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদার পূর্ণ উম্মত হিসেবে আল্লাহ কাদেরকে মর্যাদা দিয়েছেন? আমাদেরকে। কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কথা কার? সূরা ইমরান আয়াত নম্বর 110। অত্র আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, মানব জাতি পৃথিবীর মানুষদেরকে কল্যাণের জন্য তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে, সৃষ্টির সেরা উম্মত হিসেবে রব্বে কারিম তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের মধ্যে আমরা কি? বলেন আমরা কি? শ্রেষ্ঠ। আমরা যদি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হতে চাই আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন। সেই দুইটা কাজ কি? আজকে আমির হামজা সেই উদ্দেশ্য নিয়ে আসছে। এই মির্জাপুর জামে মসজিদের কমিটি, তাফসীর কমিটি, গ্রামের মানুষ প্রত্যেকেই সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই মাহফিল। মাহফিলটার উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলেন, বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এর অর্থ হলো এই, তোমরা সৎ কাজের আদেশ দিবা। কি বলেন? সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ। তাহলে আমরা যদি শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত হতে চাই, আমরা যদি শ্রেষ্ঠত্বের মর্যাদা ধরে রাখতে চাই, আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এই কথা বলেন। এক, সৎ কাজের আদেশ। কি বলেন? সৎ কাজের আদেশ। আর অসৎ কাজে বাধা দিতেই হবে। ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো সৎ কাজে আদেশ করব। এখন এই সৎ কাজ বলতে কি বোঝায় এটা আমি একটা একটা করে ভেঙে বোঝানোর প্রয়োজন অনুভব করছি না। কারণ কোনগুলি সৎ কাজ আর কোনগুলি অসৎ কাজ, কোনগুলি ভালো কাজ আর কোনগুলি মন্দ কাজ, এগুলো আমরা জানি কি জানি না? বুঝি কি বুঝি না? তাহলে আমরা জানি এবং বুঝি। তাহলে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের মাহফিল করা, এটা কি ভালো কাজ? এটা কি সৎ কাজ? এটা কি মন্দ কাজ? এটা কি কাজ? সৎ কাজ। এই কোরআনের তাফসিরে কোরআন যখন নাজিল হয়েছে তখনও বাধা ছিল, এখনো বাধা আছে না নাই? চিল্লায় বলেন, বাধা আছে না নাই? কোরআন শরীফটা খোলেন তো। 24 নম্বর পারা 41 নম্বর সূরা সূরা হামিম আয়াত নম্বর 26। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহর রাসূল যখন রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করেন, রাসূল যখন কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা আইন পাশ করলো। কি আইন? আল্লাহর রাসূল যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তোমরা বাধা দাও। কি দাও? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা
তারা আইন পাশ করলো, আল্লাহর রসুল যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন তোমরা সেখানে বাধা দাও, হাততালি দাও, শীষ দাও, তোমরা সেখানে হট্টগোল করো, যাতে করে আল্লাহর রসুল কোরআন প্রচার করতে না পারে। যারা আইন পাশ করলো, অথচ রাতের অন্ধকারে গভীর রাত্রে আবু জেহেল জানে না আবু লাহাব গিয়েছে, আবু লাহাব জানে না উতবা গিয়েছে, উতবা জানে না সাইবা গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের আঁধারে কোরআন তেলাওয়াত করেন, যারা কোরআনের বিপক্ষে আইন পাশ করেছিল, যারা কোরআনের বিপক্ষে সিদ্ধান্ত নিয়েছিল, এই সমস্ত কাফেরগুলি রাতের আঁধারে রসুল কোরআন শরীফ তেলাওয়াত করে আর রসুলের তেলাওয়াতকৃত কোরআন তারা শ্রবণ করে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তো ভালো লাগবেই, কারণ কোরআন শরীফ নাজিল হয়েছে অবতীর্ণ উপরে, যার উপরে কোরআন এসেছে, যার উপরে তেলাওয়াত করছেন তিনি, সেই কোরআনের মজা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? যখন রাত্রে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করে, ফজরে যখন আযান হয়ে গেছে, এই কাফিরগুলো কোরআন শুনছে, কোরআন শোনার পরে তারা কি বাধা দিতে, রাত্রে কোরআন শুনতেছে, যখন মসজিদ থেকে আযান হলো, হাইয়া আলাস সালাহ, কাম টু দি প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দি সাকসেস, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যখন মসজিদের মুয়াজ্জিনগুলি আযান দেওয়া শুরু করলো, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, জুবাইর ইবনে মুতঈম, এই সমস্ত বড় বড় কাফিরগুলো তারা চিন্তা করলো, এখন তো মুসলমানেরা নামাজ পড়তে আসবে, অতএব আর কোরআন শোনা যাবে না, এখন আমরা এখান থেকে ফিরে যাব, আমরা চলে যাব। যখন তারা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রসুলের ঘরের চারপাশ থেকে যখন তারা চলে আসছে, কেউ জানে না কেউ আসছে, হঠাৎ চারজন একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে উল্টায় পড়ছে। আবু জেহেল বলে তুমি কে? আবু লাহাব বলে তুমি কে? আবু লাহাব বলে আমি আবু জেহেল। আবু জেহেল বলে আমি আবু লাহাব। বলে তুমি আসছো কেন কোরআন শুনতে? বলে তুমি মাতবাড়ি করো, আইন পাশ করলা তুমি, আর তুমি কোরআন শুনতে আসছো, আর তুমি আমারে কোরআন শোনায় বিরোধিতা করো। এতে শিক্ষা হলো এই, কোরআন যখন পৃথিবীতে এসেছিল, কোরআনের বিপক্ষে লোক তখন ছিল, কোরআনের বিপক্ষে এখন বোধহয় বাংলাদেশে লোক নাই। কোরআনের বিপক্ষে বাংলাদেশে লোক আছে না নাই? তাহলে কোরআনের পক্ষে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনো টাইমে কোরআনের পক্ষে এবং বিপক্ষে লোক ছিল, আছে এবং আগামীতেও কি কথা বলেন? আগামীতেও। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা যদি সৎ কাজে বাধা না দেই, আমরা যদি সৎ কাজে আদেশ না দেই আর অসৎ কাজে বাধা না দেই, আমাদের জীবনের উপরে ঝামেলা আছে না নাই? এই যে তাফসির মাহফিল আয়োজন করা হয়েছে, সবাই কি তাফসিরে এসেছে? কথা বলেন। কেউ টেলিভিশনে ব্যস্ত, কেউ চায়ের দোকানে ব্যস্ত, কেউ বেচা কিনায় ব্যস্ত। রসুলের দাওয়াত সবাই গ্রহণ করে নাই, আজকের দাওয়াত সবাই গ্রহণ করে নাই। আগামীতে যদি সৎ কাজের আদেশ করার কোনো আহ্বান করা হয়, এই আহ্বানে সবাই সাড়া দেবে না। দলিল সূরা বাকারা আয়াত নম্বর 2, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যে মানুষেরকে দাওয়াত দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাদেরকে কোরআনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, নাজাতের কথা, মুক্তির কথা, ইসলামী দিক নির্দেশনা যতই তাদেরকে আপনি নির্দেশ দেন, যতই আহ্বান করেন, লা ইউমিনুন, তারা ঈমান, কথা বলেন, তারা ঈমান আনবে না। কেন আনবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া।
ওয়ালাহুম আযাবুন আযীম। সূরা বাকারা আয়াত নম্বর 7। রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণে মোহর মারা হয়ে গেছে, চোখের উপরে পড়ে গেছে পর্দা, কানের উপরে পড়ে গেছে আবরণ। হে রাসূল, আপনি যতই তাদেরকে সৎ কাজের আদেশ দেন, তারা সৎ কাজ করবে না। তারা সৎ কাজ করবে না, বরং সৎ কাজে কি বাধা দেবে, সৎ কাজে বাধা দেবে, অসৎ কাজে আদেশ দেবে। সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে আদেশ দেয়, এমন নেতা আমাদের দেশে আছে না নাই? কোরআন শরীফটা খোলেন তো, 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নম্বর 179। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই পৃথিবীতে একদল মানুষ রয়েছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না। ওরা হলো উলাইকা কাল আনআম, ওরা হলো 4 পায়া, কথা বলেন, 4 পায়া, 4 পায়া জানোয়ার, যারা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। অর্থাৎ সৎ কাজ তো করা উচিত, এটা জানে, এটা বোঝে, এরপরও কি তারা করে না। উলাইকা কাল আনআম, কথা কার? চিল্লায় বলেন, কথা কার? উলাইকা কাল আনআম, ওরা হলো 4 পায়া জানোয়ার, বালহুম আদল, ওরা তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা ক্ষতিগ্রস্ত। আমাদের দেশে গাফেল আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে বাধা দেন, একদল মানুষ রসুলের কথাকে উপেক্ষা করে, রসুলের কথাকে বয়কট করে। রসুল যখন মনে মনে কষ্ট পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট নেবেন না, কারণ সবার কপালে হেদায়েত হেদায়েত নাই। সবাইকে হেদায়েত পাবে? কথা বলেন, সবাই হেদায়েত পাবে? আল্লাহ দলিলটা দিলেন 20 নম্বর পারা 28 নম্বর সূরা, সূরা কসাস, আয়াত নম্বর 56। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যতই সৎ কাজের আদেশ দেন, সৎ কাজ করতে বলেন, হেদায়েতের পথে আহ্বান করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার ভালো লাগে এই লোকগুলি সৎ কাজ করুক, এই লোকগুলি ভালো কাজ করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, দান করুক, সদকা করুক, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করুক, ইসলামী আন্দোলন করুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাক, কিন্তু তারা সৎ কাজ করবে না। এই লোকগুলি আপনার ভালো লাগে, কিন্তু আমি আল্লাহর ভালো লাগে না। আপনি যতই চেষ্টা করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, বান্দা, হে রাসূল, আপনি যতই দাওয়াত দেন, হেদায়েতের কথা বলেন, তারা হেদায়েত কবুল করবে না। হেদায়েতের মালিক কে? যদি হেদায়েতের মালিক আল্লাহ না হতেন, তাহলে আল্লাহর রসুলের চাচা, আল্লাহর রসুলের দাদা হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করত না। বাবা নবী, ছেলে কাফের, ছেলে কাফের, বাবা নবী, আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাম, তার ছেলের নাম ছিল কেনান, স্ত্রীর নাম ছিল ওয়ালেহা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার সন্তানকে হেদায়েত করাতে পারে নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে, আহলিয়াকে হেদায়েত করাতে পারেন নাই। হযরত ইব্রাহিম জাতির পিতা কে? এই কথা কয় না তো, বলেন বলেন,
জাতির পিতা ইব্রাহিম, অন্য কেউ ঘোড়ার ডিম। জাতির পিতাকে চিল্লায় বলেন, জাতির পিতাকে। 17 নম্বর পারার শেষে সূরা সূরা হজ আয়াত নম্বর 78, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন জাতির পিতা ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। মুসলমান কোন ব্যক্তি যদি জাতির পিতা ইব্রাহিম বাদে একবার, অনলি ওয়ান টাইম, একবারও যদি জাতির পিতা ইব্রাহিম বাদে অন্য কাউকে জাতির পিতা বলে দাবি করে, তাহলে সূরা হজের 78 নম্বর আয়াতের অংশবিশেষ ওই লোকটা অস্বীকার করলো। কারণ আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে হেদায়েত করাতে পারে নাই। এখন আমরা আলেম, হক কথা বললে দুনিয়াতে ঝামেলা আছে না নাই? এই জোরে বলে আছে না নাই? আলেমরা পড়ে গেছে বিপদে। যদি হক কথা বলে দুনিয়াতে তার নামে মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জুলুমের শিকার হয়, ঠিক কিনা? যদি আলেমেরা হক কথা বলে দুনিয়াতে বিপদ, আলেমেরা যদি হক কথা না বলে পরকালে কি কথা বলেন? তাহলে আলেমদের কপালে বিপদ আছে। কারণ আল্লাহর রসুলের মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে, রসুলের দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, রসুল মক্কা ছেড়ে মদিনাতে চলে যাওয়া লাগছে, নবীদের জীবন চলে গেছে, পরাগ দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, শরীর